নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের হাইট যদি বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হীনমন্যতে ভুগতে থাকি, আমাদের একদমই ভালো লাগে না। হাইট কম হওয়ার জন্য শুধু আমাদের খারাপ লাগে সেটাও নয়, আমরা কিন্তু অনেক জায়গা থেকে কাজের জায়গা থেকে আমরা বাদও পড়ে যাই। যেমন ধরুন কোনো ভাই যদি নিজেকে সেনাবাহিনীর কাজে যুক্ত করতে চান, সেক্ষেত্রে কিন্তু তার হাইট যদি বেশি না হয় প্রথমেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়। বিভিন্ন কাজের জায়গাতেও কিন্তু হাইট কম থাকার জন্য অনেকেই বাদ পড়ে যান। আজকাল YouTube এ ভিডিও খুললে কিন্তু আমরা প্রচুর ভিডিও দেখতে পাই যেখানে বলা হয় একদিন এই ব্যায়ামগুলো অভ্যেস করলে ১ ইঞ্চি পর্যন্ত হাইট বেড়ে যাবে বা এই মেডিসিন নিলে ৩ ইঞ্চি পর্যন্ত হাইট বেড়ে যাবে। যেগুলো কিন্তু আদৌ সম্ভব নয়। এই হাইটের ব্যাপার কিন্তু অনেকটাই জেনেটিক। বাবা-মায়ের হাইট কম হলে সন্তানের হাইটও কম হয়। তবে ব্যতিক্রম সব জিনিসেরই আছে। হাইটের ক্ষেত্রেও আছে। বাবা-মায়ের হাইট কম হলেও কিন্তু সন্তানের হাইট বেশি হতে পারে। সন্তানটি যদি প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারে, সেক্ষেত্রে খুব চান্স আছে তার হাইট বেশি হওয়ার। আমি আজকে খুব সহজ কয়েকটি যোগাসন আপনাদের সাথে শেয়ার করব। যে যোগাসনগুলি নিয়মিতভাবে অভ্যেস করতে হবে, তার সাথে, সাথে আরো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই করে করতে হবে। একটা হেলথি ডায়েটও তার সাথে, সাথে নিতে হবে যেখানে অ্যা অ্যা প্রোটিন থাকবে, যার মধ্যে প্রোটিন থাকবে, ভিটামিন ডি থাকবে, ক্যালসিয়াম থাকবে। এই খাবারগুলি খাওয়ার জন্য কিন্তু আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি পাবে। আর আমাদের হাড় যদি সুস্থ স্বাভাবিক হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইট ইনক্রিজ হতে বাধ্য। আ আজকে যে যোগাসনগুলি দেখাবো সেই যোগাসনগুলি যদি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যাদের বয়স 18 অব্দি তারা নিয়মিতভাবে অভ্যাস করতে পারে, তাহলে তাদের কিন্তু হাইট অবশ্যই করে বৃদ্ধি পাবে। আর যাদের বয়স হয়ে গেছে 18 প্লাস তারাও কিন্তু রেজাল্ট পাবে। খুব একটা বেশি না হলেও কিন্তু তাদের হাইটও বাড়তে পারে। আর আমরা যারা এই এখন মিডল এজে এসে পৌঁছেছি, এই বয়সে এসে কিন্তু আমাদের হাইট বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। আমরা যত কিছুই ব্যায়াম অভ্যাস করি না কেন। এমন অনেক ধরনের সমস্যা আছে যে সমস্যাগুলো কিন্তু আমরা মেডিসিন খেয়েও ঠিক করতে পারি না। কিন্তু সেই সমস্যাগুলো আমরা নিয়মিতভাবে যোগাসন প্র্যাকটিস করে আর একটা হেলথি লাইফস্টাইল লিড করে আমরা সেই সমস্যাগুলো থেকে অনেকটা দূরে থাকতে পারি। পুরোপুরিভাবে ঠিক না হলেও কিন্তু সমস্যা কিন্তু অনেকটাই কম হয়। যোগাসন নিয়মিতভাবে অভ্যাস করলে অনেক সমস্যা কমে। যদি সম্ভব হয় নিজের জন্য ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা টাইম অবশ্যই একটু বের করুন। আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য দেখবেন ভালো থাকবেন। তাহলে চলুন আমি আজকের ব্যায়ামগুলি আপনাদের সাথে আজকের ব্যায়ামগুলি আমি স্টার্ট করছি। চলুন। একদম ১ম এই আমি যে ব্যায়ামটি করছি সেটি হলো ক্যাট অ্যান্ড কাউ। যার জন্য দেখুন এভাবে হাত ফ্লোরের মধ্যে রেখেছি। হাত ফ্লোরের মধ্যে রেখে হাঁটু দেখুন নিচে আছে। দুটো পায়ের মধ্যে যতটা গ্যাপ আছে দুটো হাতের মধ্যে ঠিক ততটাই গ্যাপ থাকবে। আর হাতের আঙ্গুল দেখুন আমি এভাবে খুলে নিয়েছি। হাতের আঙ্গুল কিন্তু আমি এক জায়গায় এরকম করে রাখবো না। হাতের আঙ্গুল খুলে যদি আমি ফ্লোরের মধ্যে রাখি সেক্ষেত্রে কিন্তু হাতের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ পাবো। এবার দুটো পায়ের মধ্যেও সমান গ্যাপ আছে, দুটো হাতের মধ্যেও। এবার বড় করে শ্বাস নিতে, নিতে ইনহেল করতে, করতে যতটা পারবো পেট আমি নিচের দিকে নামাবো। চলুন ইনহেল, এবার এক্সহেল করতে, করতে পিঠ রাউন্ড করব। ইনহেল, এই সময় কিন্তু পেট নিচের দিকে নামানো থাকবে আর একদম দৃষ্টি থাকবে আমাদের সিলিং এর দিকে, আমরা উপরের দিকে দেখব। এক্সেল, পিট রাউন্ড। আবার ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। আর এই ব্যায়াম করার সময় খেয়াল রাখতে হবে হাত কিন্তু আমাদের একদম শোল্ডারের নিচে থাকবে। হাত কিন্তু কখনোই আমরা এইভাবে রাখবো না। আর দুটো পায়ের মধ্যে ঠিক যতটা গ্যাপ, দুটো হাতের মধ্যে ঠিক ততটা গ্যাপ রাখবো। আর হাতের কোনোই কিন্তু আমরা এভাবে ফোল্ড করবো না, হাত কিন্তু একদম স্ট্রেট রাখবো। এই ব্যায়ামটি করতে হবে মোটামুটি 50 থেকে 100 বার মতো। যত বেশি বার করতে পারবেন তত আপনারই ভালো। এবার আমি দেখুন পা সামনের দিকে এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে আমি এইভাবে সামনের দিকে যতটা পারবো ঝুঁকে দুটো বুড়ো আঙ্গুল ধরার চেষ্টা করব। আপনি যদি একদম বিগিনার হন, যদি ব্যায়ামের অভ্যেস না থাকে সেক্ষেত্রে দুটো আঙুল অব্দি হয়তো হাত যাবে না, সেক্ষেত্রে আপনারা এতটা অব্দি
টাচ, এইখানে পায়ের এখানেও টাচ করতে পারেন, বা যতটা হাত আসবে সেভাবে টাচ করে শরীরকে চেষ্টা করবেন একটু সামনের দিকে ঝুঁকানোর। এতে করে কি আমাদের স্পাইন ভালোভাবে স্ট্রেচ হবে, যাতে করে আমাদের হাইট বৃদ্ধিতে অনেকটাই হেল্প করবে। যদি কোনোভাবে আঙ্গুল ধরতে না পারেন বা পা অবধি যদি হাত না যায়, সেক্ষেত্রে এরকম একটা যদি বেল্ট থাকে বা বড় টাওয়েল বা কাপড়ের টুকরো, সেটা দিয়ে এইভাবে পায়ের মধ্যে এইভাবে দিয়ে দেবেন, তারপর এইভাবে সামনের দিকে যতটা পারবেন ঝোকার চেষ্টা করবেন। এইভাবে কিছুক্ষণ হোল্ড করবো, আবার ছেড়ে দেব, আবার যতটা সম্ভব সামনের দিকে ঝোকার চেষ্টা করবেন। আর যদি নিজে নিজে করতে পারেন সেটা তো সব থেকে ভালো হয়। এইভাবে ধরে যতক্ষণ পারবো আমরা ওয়েট করব। এই ব্যায়ামটিও চেষ্টা করবেন মোটামুটি 50 বার করার। প্রথম প্রথম যদি খুব বেশি কষ্ট হয় সেক্ষেত্রে 20 বার, 25 বার, 30 বার দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে দেখবেন খুব খুব বেশি অসুবিধা হবে না করতে। এবার একটা পা মুড়ে নিয়ে আরেকটা পা এভাবে ধরার অভ্যেস করতে পারেন। আবার এই পা মুড়ে নিলাম। এতে করে কি আমাদের বডি খুব ভালোভাবে স্ট্রেচ হবে, আর যত ভালোভাবে স্ট্রেচ হবে তত কিন্তু আমাদের হাইট বৃদ্ধিতে হেল্প করবে। এবার এই পাও ধরে নিলাম। এবার দেখুন এখান থেকে আমরা এইভাবে নিচে শুয়ে পড়লাম, দুটো হাত আছে একদম ব্রেস্টের সাইডে, হাত কিন্তু এখন করব কোবরা পোজ। কোবরা পোজের সময় অনেকেই ভুল করে থাকেন, হাত কিন্তু অনেকে এই জায়গাতে রাখেন বা এই জায়গাতে রাখেন, এটা কিন্তু একদমই ঠিকঠাক নয়। হাত থাকবে একদম ব্রেস্টের সাইডে। এবার বড় করে শ্বাস নেব, আর যতটা পারবো পিছন দিকে এভাবে বডি তোলার চেষ্টা করব। Exhale, inhale, exhale, এই কোবরা পুজো আমরা করব মোটামুটি 50 থেকে 100 বার মতো। প্রথম প্রথম যদি খুব বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে বেশি বার করার দরকার নেই, আস্তে 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 করে আপনারা বাড়াবেন। কোবরা পুজোর পর দেখুন এবার একটা হাঁটু আমি ফ্লোরের মধ্যে রেখেছি, আর একটা হাঁটু এভাবে ফোল্ড করা আছে, দুটো সাইডে দুটো হাত দিলাম। এবার পিছনের পাটা এইভাবে আমি যতটা পারবো ফ্লোরের কাছাকাছি নিয়ে আসবো, আর এখানে এই হাঁটু কিন্তু এইভাবে ফোল্ড করা আছে। এবার ভালোভাবে পা স্ট্রেচ করব। দেখুন এইভাবে যতটা পারবো পা ফ্লোরের কাছে, বাঁ পা এখন এই বাঁ পা যতটা পারবো ফ্লোরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখুন এইভাবে কিছুক্ষণ হোল্ড করব। আবার নরমাল পজিশনে আসবো, এখানে থেকে আবারও ফ্লোরের মধ্যে হাত দিলাম, বাঁ পা যতটা পারবো ফ্লোরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এই ব্যায়াম করার সময় দেখবেন এই জায়গার মধ্যে প্রচন্ড টান পড়বে। আবার দুটো হাত ফ্লোরের মধ্যে রাখলাম, আবার বাম পা যতটা পারবো ফ্লোরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এবার দেখুন এখান থেকে বাঁ পা একদম ফ্লোরের মধ্যে আছে, একদম পুরো ফ্লোরের মধ্যে নামিয়ে দিলাম,
আর ডান পা যেভাবে আমি উপরে রেখেছিলাম, এখন ডান পাও মেঝের মধ্যে নিয়ে নিলাম, ঠিক এইভাবে। এবার এটা হচ্ছে পিজিয়ান পোজ। এবার এখান থেকে কিছুক্ষণ এইভাবে হোল্ড করব। যদি সম্ভব হয় দুটো হাতও ফ্লোরের মধ্যে নিয়ে এসে এইভাবে কিছুক্ষণ হোল্ড করব। যদি এভাবে হাত নিয়ে ফ্লোরের মধ্যে নিয়ে আসতে না পারা যায়, সেক্ষেত্রে এইভাবে থাকতে পারে। দুটো পায়ের মধ্যে দেখবেন প্রচন্ড পরিমাণে টান পড়বে। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই করে এলবোর উপরে এইভাবে আসবো। আর এই সময় দেখুন বাঁ পা কিন্তু আমার একদমই স্ট্রেট আছে, বাঁ পা কিন্তু কোনোভাবে এইরকম থাকবে না, একদম কিন্তু এইভাবে স্ট্রেট করে রাখবো। এখানে এসে কিছুক্ষণ আমরা হোল্ড করবো। ডান পা দিয়ে করবো। দেখুন প্রথমে বাঁ হাঁটু নিয়ে আসলাম, ডান হাঁটু রাখলাম ফ্লোরের মধ্যে, বাঁ হাঁটু এবার আমি ভাঁজ করে নিলাম। এবার দুটো হাত ফ্লোরের মধ্যে রেখে ডান হাঁটু যতটা পারবো আমি ফ্লোরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এখানে কিছুক্ষণ হোল্ড করব। আবার ছেড়ে দেবো, আবার এভাবে স্ট্রেচ করব। আবার ছেড়ে দেবো, আবার এবার এখান থেকে যাব পিজিয়ান পোজ, যার জন্য ডান পা ফ্লোরের মধ্যে থাকবে, বাঁ পা ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। আর ডান পা কিন্তু একদমই দেখুন স্ট্রেট আছে। আর যদি সম্ভব হয় দুটো হাতের এলবোর উপরে আসবেন, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে এইভাবে আমরা থাকবো। আর যদি পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কনুইয়ের উপরে ভর দিয়ে এইভাবে থাকবেন। এরপর দেখুন দুটো হাতের আঙ্গুল এভাবে ইন্টারলক করে নিলাম। ইন্টারলক করে নিয়ে হাতে মাথার উপরে এভাবে হাত রাখবো। আর এই সময় কিন্তু হাত আমাদের এইভাবে থাকবে না, হাত কিন্তু একদম কানের দুটো সাইডে থাকবে। আর যতটা সম্ভব আমরা কানের সাথে হাতকে টাচ করে রাখবো। আর হাত উপরের দিকে আমরা যতটা পারবো স্ট্রেচ করব। আর এই সময় কিন্তু আমরা আসবো আমাদের টোয়ের উপরে, পায়ের পাতার উপরে। আর এই সময়তেই কিন্তু আমাদের নি ক্যাপ, আমাদের হাঁটু আর আমাদের হিপ উপরের দিকে আমরা যতটা পারবো স্কুইজ করে রাখবো। হাঁটুও কিন্তু আমরা যতটা পারবো উপরের দিকে এভাবে টেনে রাখবো। চলুন, দুটো হাত উপরের দিকে রাখলাম, হাত একদম উপরের দিকে টান টান করে রাখবো। আমরা দাঁড়ালাম দুটো পায়ের পাতার উপরে। আর এই সময় কিন্তু আমাদের নি ক্যাপ আর হিপ আমরা যতটা পারবো উপরের দিকে টেনে রাখবো। এইভাবে দাঁড়াতে হবে কিছুক্ষণ। যদি দাঁড়িয়ে থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দেয়ালে সাপোর্ট নিয়ে আপনারা দাঁড়াতে পারেন। এবার এইভাবে 1 2 3 4 5 6 এভাবে সামনের দিকে যাব। আবার ঠিক একইভাবে পুরো শরীর কিন্তু একদম টান টান করে ধরে রেখেছি। আবার ঠিক একইভাবে 1 2 3 4 5 6 20 বার করে সামনের দিকে যাব, 20 বার করে পিছনের দিকে আসবো। এটা কিন্তু ভীষণ ভালো ব্যায়াম। এই ব্যায়ামটা কিন্তু অবশ্যই করে আপনারা অভ্যাস করবেন। আবার একবার দেখাই, দেখুন হাতের আঙুল এভাবে ইন্টারলক করে নিয়ে টান টান করে উপরে দিয়ে রেখেছি। আমি আসলাম টোয়ের উপরে, পায়ের পাতার উপরে। আর এই সময় কিন্তু আমরা হিপ আর আমাদের নি ক্যাপ উপরের দিকে যতটা পারবো টেনে রাখবো। একদম পুরো শরীর টান টান করে রাখবো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আর যখন এইভাবে দাঁড়াবেন, খুব দাঁড়াতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে দেয়ালে সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারেন। এবার দেখুন একদম লাস্ট যে ব্যায়াম দেখাবো সেটার জন্য দুটো
দুটো হাত উপরে তুলে নিলাম, হাত উপরে তুলে হাত একদম আমি ফ্লোর পর্যন্ত বা পায়ের পাতা অবধি আমি হাত নিয়ে যাবো। যদি প্রথম প্রথম অভ্যেস করে থাকেন সম্ভব না হয় সেক্ষেত্রে হাত এতটা নিয়ে আসবেন, তবে চেষ্টা করবেন হাঁটু কোনোভাবে যাতে ফোল্ড না হয়। প্রথম প্রথম যদি পারা না যায় সেক্ষেত্রে একটুখানি ফোল্ড করতেও পারেন, তবে চেষ্টা করবেন হাঁটু যাতে একদম স্ট্রেট থাকে। হাত যদি নিচে পর্যন্ত না আসে সেক্ষেত্রে ছেড়ে দেবেন, হাত যদি এতটা অবধি আসে এইভাবেও আপনারা কিছুক্ষণ ফোল্ড করবেন। আর যদি সম্ভব হয় পায়ের পাতা অবধি বা ফ্লোর অবধি হাত নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কিছুক্ষণ ফোল্ড করতে হবে। ফোর, ফাইভ, একদম লাস্টে যে ব্যায়ামটি দেখালাম সেটাও কিন্তু 50 বার মতো অভ্যেস করতে হবে। একসাথে যদি না পারা যায় কোনো অসুবিধা নেই, কেটে কেটে করবেন। 5 বার 7 বার করে রেস্ট নিয়ে তারপর 50 বার অবধি করার চেষ্টা করবেন। প্রথম প্রথম অবধি যদি 50 বার অবধিও না পারেন সেটাতে 20 বার 25 বার দিয়ে শুরু করুন। আস্তে আস্তে দেখবেন নিজেই বাড়াতে পারবেন। আর সারাদিনে চেষ্টা করুন 1 ঘন্টা টাইম যোগাসনের পেছনে অবশ্যই ব্যয় করার। এতে দেখবেন আপনার শরীর ভালো থাকবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ব্যায়ামগুলি করার সময় কিন্তু একা বসবেন না, অবশ্যই করে আপনার বাড়ির ছোট সদস্য আপনার সন্তানকে নিয়ে বসার চেষ্টা করুন। বাচ্চারা হয়তো প্রথম প্রথম রাজি হবে না, সেক্ষেত্রে তাদেরকে শুধু সেদের বুঝিয়ে বলুন। বাচ্চা যদি শুধু আপনাকে দেখে তাতেও কিন্তু তার অনেকটা উপকার হবে। আস্তে আস্তে দেখবেন যোগাসনের প্রতি তারও ইন্টারেস্ট গ্রো করবে। এই আজকের যে ব্যায়ামগুলি দেখালাম সেই ব্যায়ামগুলি কিন্তু ভীষণ ইফেক্টিভ। অনেক বাচ্চার হাইট কিন্তু সত্যিই বাড়ে। তবে নিয়মিতভাবে অভ্যাস করে যেতে হবে। তার সাথে সাথে কিন্তু অবশ্যই হেলথি ডায়েটও নিতে হবে। আর কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও এই যোগাসনের সাথে সাথে করতে হবে। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা